আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত মাগফিরা। আমরা মসজিদে নববী শরীফ সবুজ মিনারা দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ। আর এই পাশে হচ্ছে বাম পাশে হচ্ছে মসজিদে গামামা, যে মসজিদে প্রিয় নবীজি দোয়া করেছিলেন। ওই দোয়াতে আকাশ থেকে বৃষ্টি নেমেছিল একাধারে 7 দিন পর্যন্ত। বৃষ্টির জন্য ওইখানে মসজিদে বসে দোয়া করলে দোয়া কবুল হইতো। আর এখন যে মসজিদের দিকে যাচ্ছি আমরা, আমাদের ছোট ভাই তপু সুদূর রিয়াদ থেকে আসছে আজকে জুমাতে নামাজ পড়ার জন্য। আমাদের ভাই কি নাম, মানিক ভাই, কচুয়ার মানিক ভাই, সে এখানকার প্রবাসী, সেও আসছে আমাদের সাথে আজকে হারামে মাগরিবের নামাজ পড়বে। তো আমরাও যাচ্ছি হারামের উদ্দেশ্যে নামাজ পড়ার জন্য। মদিনার বাচ্চারা খেলাধুলা করতেছে, ছোটো ছোটো বাবুরা বাচ্চারা খেলাধুলা করতেছে। ওরা বরগাহে রসুলের খেদমতে আমরা রওনা দিচ্ছি। হাজার হাজার লক্ষ লক্ষ হাজি সাহেবরা তেনারা আজকে মসজিদে নববীতে নামাজ পড়ার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। আজকে জুমার দিন ছিল, বা এই সৌদি আরবের প্রত্যন্ত বিভিন্ন অঞ্চল থেকে লক্ষ লক্ষ হাজি সাহেবরা আজকে জুমা পড়ার জন্য হারামে উপস্থিত হয়েছিলেন। আজকে হারামের ইমাম সাহেব 2টা সূরা দিয়ে জুমা পড়িয়েছেন। আমি সেই কথা বলার জন্যই লাইভে আসছি। 2টা জুমা, দুঃখিত 2টা সূরা, একটা সূরা কাউসার, একটা সূরা ইখলাস। এই 2 সূরা দিয়ে জুমার নামাজ। আমরা যদি এই সূরা দিয়ে জুমা পড়াই তাহলে বাংলাদেশে আমাদের চাকরি থাকবে কিনা সন্দেহ আছে। আবার বলি, যারা আমরা জুমার খতিব আছি, বিশেষ করে আমি, আমার ঢাকার হাউজিংয়ের খতিব হাসনাবাদের, তা আমি যদি আমার মসজিদে সূরা কাউসার আর সূরা ইখলাস দিয়ে জুমা পড়ি, তাহলে পরের জুমার আগেই মুসল্লিরা সমালোচনা করবে যে হুজুর মনে হয় সূরা কেরাত পারে না। কিন্তু আজকে হারামের ইমাম সূরা কাউসার এবং সূরা ইখলাস দিয়ে জুমা পড়াইলেন। এটা একটা বিষয় আছে। আমি ওই সময় নামাজ শেষে চিন্তা করছি, আসলে এই 2টা সূরার গুরুত্ব কিন্তু অপরিসীম। আমি আপনাদেরকে দেখাই, মুজাহিদি সাহেব আসেন। এই যে সবুজ মিনারা দেখতেছেন, ইন্না আ'তাইনা কাল কাউসার, আমি আপনাকে বুঝাইতে পারতেছি না, আপনি বুঝেন। এখন যারা লাইভে আছেন তারা বুঝবেন। ইন্না আ'তাইনা কাল কাউসার, নিশ্চয় আমি আপনাকে কাউসারের মালিক বানাইছি। তাহলে আল্লাহর পক্ষ থেকে কাউসারের মালিকানা যাকে দেয়া হলো, তিনি এই সবুজ মিনারাওয়ালা, তিনি সবুজ গম্বুজওয়ালা, তিনি রাহমাতুল লিল আলামিন। এ সবজ গম্বদ ওয়ালে মঞ্জুর দুआ करो ना, जब वक्त न जाए आका दीदारे आता करना। इन्ना आतोइना कल काउसार, হুজুর আমি আপনাকে কাউসার দান করেছি। তো কাউসার কি? কাউসারের তাফসীরে আসছে ব্যাপকভাবে আল্লাহ তার রসুলকে অনেক কল্যাণ দান করেছেন, অনেক সম্মান দিয়েছেন, অপরিসীম নিয়ামত এবং ইজ্জত, তাজিম, তকরিম তার রসুলকে আল্লাহ দান করেছেন। ফাসাল্লিলি রব্বিকা ওয়ানহার, এখানে একটা মাহাত্ম্য আছে যে আপনি যখন নিয়ামত পাইছেন, আপনাকে অপরিসীম সম্মান ও কল্যাণ দিয়েছি, এক্ষেত্রে আপনি নামাজ পড়েন এবং আল্লাহর পথে কুরবানি করেন। এই জন্য এখান থেকে আমাদের একটা বিষয় বুঝতে হবে, সেটা হলো আল্লাহ যখন আমরা নিয়ামত দান করেন, তখন আমাদেরকে আল্লাহর জন্য সালাতে দাঁড়াইতে হবে, শুকরিয়ানা নামাজ পড়তে হবে, এবং আমাদের অর্থ সম্পদকে, মালকে আল্লাহর পথে কুরবানি করতে হবে। এই সূরা দিয়ে আল্লাহ তার রসুলকে অপরিসীম সম্মান দান করছেন, অপরিসীম মর্যাদা আল্লাহ দিয়েছেন। তাফসীরে আসছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কাউসার কি? নবীজি বললেন, হিয়া শাফাআ, মেহশরের মাঠে আমি আল্লাহর কাছে যাহা চাবো আল্লাহ আমাকে তাই দিবেন। আর একটা হাদিসে আসছে আল্লাহ রসুলকে বলা হল, ইয়া রাসূলুল্লাহ, কাউসার কি? নবী বললেন, এটা বেহেশতের নদী। জান্নাতুন আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা, যেই নদী বেহেশতে চিরদিন প্রবাহিত হতে থাকবে। আল্লাহ এই সূরা দিয়ে তার রসুলকে অপরিসীম সম্মান দিলেন। হারামের ইমাম সাহেব আজকে
এই সূরাটা দিয়ে জুমা শুরু করলেন, সূরা ইখলাস দিয়ে জুমা শেষ করলেন। কুল হুয়াল্লাহু আহাদ, বলো আল্লাহ এক, আল্লাহুস সামাদ, তিনি কারো মুখাপেক্ষী না। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তিনি এক এবং একক, জন্ম দেন না, জন্ম নেন না। অর্থাৎ রেসালাত, নবুয়াত এবং তৌহিদ, দুইটা বিষয়ের উপরেই আজকের জুমার এই চমৎকার নামাজ আজকে মসজিদে নববীতে আমরা আদায় করছি। আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে অসংখ্য শুকরিয়া যে আজকের জুমাটা পরিপূর্ণ জুমা এবং তৃপ্তির সাথে আদায় করে আল্লাহ তৌফিক নসিব করেছেন। আমিন। যখনই যারা আসবেন ইনশাল্লাহ একটা জুমা নববী শরীফে আর একটা জুমা মক্কাতুল মুকাররমায় পড়ার চেষ্টা করবেন। আল্লাহ আমাদের সকলকে এই বারগাহে রসুলের খেদমতে আসার আল্লাহ তৌফিক দিক, সুযোগ করে দিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা বারাকাতুহু। ভালো আছেন? আপনি বাংলাদেশের জি জি, ভাইজান না? ফরিদি হুজুর। ফরিদি হুজুর, আমি আপনার মাঝ আমার ওয়াইফ বললে দেখো তো ফরিদি হুজুরের মতো না, তো আমি চলে যাও, নামাজ পড়তে চলে যাও। আর সব আপনার ওয়াজ ডাউনলোড দেওয়া সৌভাগ্য। আমি অনেক দিন ধরে ভেবেছিলাম। আচ্ছা, ইন্ডিয়ায় আসতে পারবেন আপনি? হ্যাঁ, ইন্ডিয়া যাই তো। যান। আল্লাহ, ইন্ডিয়া কোন জায়গা বাসা আপনার? আমার নদিয়া জেলা বাস। আমি খুব খুশি, মানে আমি আপনাদের ওয়াজ, মানে আমি আমরা মাদ্রাসা করি, তো আমি আমার মাদ্রাসায় আমরা আহলে সুন্নাতুল জামাতের মধ্যে আছি ইনশাআল্লাহ। তো আলহামদুলিল্লাহ, আমার আপনার দেখেন আমার কি বলবো কি করবো মানে নিজেই ভেবে পাচ্ছি না, মানে এত ভালো লাগছে আমার আর কি। যে নদিয়া জেলাতে না? নদী আমার এই পেট্রাপোল হয়ে আমার বাড়িটা একটা, যে তুলে দেন একটা ছবি বাড়ি দিয়ে দেখাই গে ওয়াইফকে। আমার আপনার দেখি আর চলে গেল, বলছি যে মসজিদের নববীটা একটু, মসজিদ নববী সবুজ মিনারটা দেখেন। আমি বুঝি না ফোনে খুব একটা। এই একটা ছবি তুলে দিতে ভাইটা। ফরিদি হুজুরের মা নেই, ওই ওয়াজটা আমরা প্রায় দিন শুনি। আমারও নেই, মা মা কেউ নেই। বলছি তাহলে কিভাবে আমি যোগাযোগ করবো? আপনার নাম্বার দিচ্ছি। আর প্লেনে আসলে অসুবিধা আমার নেই, আমি ওখান থেকে ড্রাইভ আমার 30 কিলোমিটার। প্লেনে যেতে, কারণ আপনাদের একটু ঝামেলা। আমার পৌষ মাসের 4 তারিখে আমার বাৎসরিক আমার মাদ্রাসার জলসা হয়। পৌষ মাস তো সিরিয়াল হবে না, 1 বছর পরে হোক, আমার তবুও দরকার ওই আর কি। হয়েছে না? মেমোরি ফুল দেখাইছে দেখুন। হ্যাঁ, একটা মাসালা ভিডিও করে লিখেছেন। একটা মাসালা হুজুর, আজকে যে হুজুর নামাজ পড়ালেন ইন্না তাই না প্রথম দিন, তা আমাদের মজাক আমাদের এখানে তো গেলে পরে আমরা কথা বলছিলাম যে এটা কি ঠিক হলো নাকি? না সমস্যা নেই, এখানে কোনো সমস্যা নেই। এদেশের আইন দুই হেরেমে কোনো সমস্যা নেই। সূরা কাউসার আগে তো, সূরা ইখলাস পরে। পরে সমস্যা সূরা ইখলাস পড়ে। এটা তো সূরা 3 আয়াত, তো সূরা কাউসার অসুবিধা নেই, সমস্যা নেই। না, সূরা 3 আয়াত বড় ইয়া না, পরিমাপে ঠিক আছে। আচ্ছা, এটা আমি আমলে কাসিরের দিক দিয়ে আর আমলে ইয়ে করতেছেন। হ্যাঁ, কিছু না। এদের অনেক সময় অনেক সাইড ধরে না। তাই না? না, তাই বলছি আল্লাহ, এটা আমি কোনোদিন তো পড়িনি। আমরা মক্কাতে আসলাম এখানে, আপনারা তো এখান থেকে মক্কা যাবেন মনে হয় নাকি? হ্যাঁ, এখান থেকে মক্কা। আমি মক্কাতে 2টো জম্মা পেয়েছি। আসেন, এখানেও আগে 2টো। আগে আগে। সালাম দিতে যাবেন? না ও ভাই, তবু ভাই ওরা আসছে অনেক দূর থেকে। যোগাযোগ কি করে করবো ও সেটা বলেন। সরি, আপনার মোবাইলটা কো? এই দেশের নাম্বারটা দিয়ে দিন। আমি আমার হোয়াটসঅ্যাপ পার্সোনালটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আপনি যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ। একবার পার্সোনাল নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি, যে আপনি ওটাই ফোন দিবেন আমাকে। 46376428, এটা আমার একবার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বার। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আমার নাম আব্দুল হামিদ। নাম্বার পার্সোনাল, এটা আপনি ফোন দিন, সমস্যা নেই। আমাদের ছবি আছে, সেভ করে নিয়েন। ওই ছবিটা আপনি হারামের ছবিটা দিয়ে দিন হোয়াটসঅ্যাপে, দিয়ে দিবেন। সেভ করে রাখেন, নামটা লিখে রাখেন, তাহলে সুন্দর হবে। আপনি শুধু ছবিটা দিয়ে দিলে হবে। হ্যাঁ,
লাইভ চলতেছে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই মসজিদে নামাজ পড়লে এক রাকাতে 50,000 রাকাতের নেকি হয়। সুবহানাল্লাহ বিহামদি। মসজিদ নববী শরীফ, যেখানে পৃথিবীর অধিক সাহাবা ইকরাম এখানে নামাজ পড়েছেন। এখানে মসজিদে নববীতে কত অলি বুজুর্গ উলামা ফোদারাগান নামাজ পড়েছেন, এটার কোনো হিসাব নেই। এটা আমি হিসাব আপনাদেরকে বলে দেখাইতে পারবো না। জুতা খুলে বলি, কাগজটা কই? গরম তো, অনেক গরম না? গরম দোস্ত, প্রচুর গরম। বুঝলাম না, ইমাম মালিক রহিমাহুল্লাহ 80 বছর এই মদিনাতে জুতা পরেন নাই। কিন্তু আগের বার এসেছিলাম, পায়ের চামড়া উঠে গেছে, চেষ্টা করেছিলাম, একবার চামড়া উঠে গেছিল, হ্যাঁ, কিন্তু কষ্ট করে আমরা পারবো না। না। ইমানের কত জোর! হযরত ইমাম মালিক রহিমাহুল্লাহ তারা যে শক্তি দেখেন, আছে এই ভাই, প্রচণ্ড শক্তি তো গরমে আমাদের নাই। আমরা কিন্তু জুতা ছাড়া হাঁটতে পারতেছি না। অর্থাৎ টাইলস এখনো আসরের পরে সূর্য ডুবে না, ওই যাচ্ছে, সময় তো টাইট ছিল না। তখনও পাথরের টাইলস ছিল না, চাইতে তখন টাইলসের বালি ছিল, পাথর ছিল। বেশি। এই প্রচণ্ড গরমে ইমাম মালিক রহিমাহুল্লাহ এই মসজিদে 80 বছর জীবনে কখনো জুতা পরেননি। শুধু এই সবুজ মিনারাওয়ালার সম্মানের দিকে তাকিয়ে ইমাম মালিক রহিমাহুল্লাহ 80 বছর তিনি মদিনাতে অবস্থান করেছেন। এই হৌদের ভিতরে, অর্থাৎ আমরা দেখেছি উহুদ পাহাড়ের সীমানার শেষ, মদিনা ইউনিভার্সিটির কোনা পর্যন্ত এর সীমানা হুদুদ যেটাকে বলা হয়। মদিনার হুদুদের ভিতরে ইমাম মালিক রাহিমাহুল্লাহ পেশাব পায়খানা করতেন না, উনি হুদুদের বাইরে চলে যেতেন। এই প্রচণ্ড গরমে কি করে সেই দিন সম্ভব ছিল ইশকে রসুলের? এই প্রচণ্ড গরমে কিভাবে সম্ভব ছিল আমি নিজেও জানি না। ইমানের বলে বলিয়ান ছিলেন, ইশকে রসুলে যাদের দিল একেবারে সম্পূর্ণ ভরপুর ছিল, তিনি ইমাম মালিক রাহিমাহুল্লাহ। আল্লাহ আমাদেরকে আশিকে রসুল হওয়ার তৌফিক নসিব করুক, আমিন। আল্লাহুম্মা আমিন। অবারিত দুরুদ এবং সালাম প্রিয় নবীর কদম মোবারকে। অনেকে আমাদের পক্ষ থেকে সালামের আর্জি করেছেন যে আমাদের পক্ষ থেকে সালাম পৌঁছাবেন। আমরা সবার পক্ষ থেকে মদিনাতে সালাম দিচ্ছি। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুযনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুযনিবিন। আমরা সবার পক্ষ থেকেই নবীজির কদমে সালাম আরজি করলাম। আল্লাহর রসুল যেন আমাদের সালাম এবং হাজিরাকে কবুল করে নেন, এবং আপনাদের সালাম এবং আপনাদের হাজিরা যেন আল্লাহর রসুল পছন্দ করেন, আল্লাহ যেন কবুল করে এখানে আসার তৌফিক দিয়ে দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা বারাকাতুহু। মাগফিরাত।